রংপুরের গঙ্গাচড়ায় চলতি মৌসুমে পাটের ফলন ভালো হয়েছে। তবে কৃষকরা জানান এই বছর পাট আবাদে উৎপাদন খরচ বেড়েছে, অথচ বাজারে পাটের দাম পাচ্ছেন না তারা। আর এই অবস্থায় উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লাভের আশায় পাট আবাদ করেছিলেন রংপুরের গঙ্গাচড়ার চাষিরা। তবে সার, বীজ, সেচের খরচের পাশাপাশি শ্রমিকের মজুরি বেড়ে বিঘা প্রতি জমিতে খরচ দাঁড়িয়েছে প্রায় 25,000 টাকা। তবে বাজারে পাটের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় তারা। কৃষকরা বলছেন দামের স্থিতিশীলতা না থাকায় পাট চাষ ঝুঁকির মুখে পড়েছে। ন্যায্য মূল্য নিশ্চিত হলে ক্ষতি কমানো সম্ভব। 700 টাকার লেবার নিয়ে পাটার আবার করতেছি, পাটের আবার বেশি একটা পোষাচ্ছে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর হিসেবে লাভ হয় না। বর্তমান কামলার দর বেশি, সারের দর বেশি, এই কারণে লাভ হয় না। বর্তমান বাজারের চেয়ে যদি বাজার আরো বাড়তো তাহলে কৃষকের ঘরে ভালো পোষাইতো। পাটের মান ভালো রাখার জন্য চাষিদের রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ সারানোর পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই পাট উন্নয়ন কর্মকর্তা। কৃষকদেরকে রিবন রেটিং এর মাধ্যমে পাট জাগানোর যে প্রসেস, এটা আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছি। চলতি বছর রংপুরের গঙ্গাচড়ায় প্রায় 2500 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে ন্যায্য মূল্য না পেলে ধীরে ধীরে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন কৃষক, বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।